জিবরাইল সাল্লাম নবীর কাছে বলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি সেই দিন তার কাছে নেন, আমার হাজার হাজার বছর আগে আপনার সৃষ্টি হয়েছিল, অতএব আপনি হলেন সবচেয়ে বড়। লাউলা কালামা খালাকাতুল আফলাক, আল্লাহ আরশের সঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, কলম বানায় কয় কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের 1 বছর 2 বছর লাগে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের 4000 বছর লেগেছিল। কত বছর? 4000 বছর লাগলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে। আর লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে 4000 বছর পরে আল্লাহ কয়, কলম রে তুমি মুখ উঠাইও না, তুমি উঠাইও না, আমার নামের সঙ্গে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম এবার বলছে, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিম অক্ষর ধরলাম, মুহাম্মাদের নাম লেখা শুরু করলাম, মিম অক্ষর ধরা সারা কলম ভয়ভীত হয়ে কম্পিত হয়ে তার মুখ ফেটে যাওয়া সারা। এই জন্য কলমের মুখ ফাটা কিয়ামত পর্যন্ত নজির থাকবে। আল্লাহর নাম লিখতে কলমের মুখ ফাটে নাই, বুক ফাটে নাই, কিন্তু আমার রাসূলের নাম লিখতে গিয়া কলমের মুখ ফেটেছিল। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে কলম বলছিল, আল্লাহ এই লোকটাকে কার নাম লেখার জন্য তোমার সাথে তুমি মিলায় নাম লেখার জন্য বলো। আল্লাহ কয়, কলম রে যাকে আমি না বানাইলে আমি তোমাকে বানাইতাম না, দুনিয়া বানাইতাম না, সেই বন্ধুকে বানায়া আমার নামের সঙ্গে নাম রাখলাম মিলায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আদর্শ ছাড়া উপায় নাই, যেই নবীর সুন্নাত ছাড়া আমাদের উপায় নাই, যেই নবীর সুপারিশ ছাড়া আমাদের উপায় নাই, সেই নবীর উপরে দরুদ পড়বেন, মিলাদ পড়বেন, গুণগান গাবেন, সম্মান গাইবেন। যারা নিষেধ করে ভাই তারা হলো ইসলামের দুশমন। তারা কি? তারা ধরছে খ্রিস্টানদের তরিকা। জোরকান কি তরিকা? খ্রিস্টানরা ভালোবাসে না, এই জন্য রাসূলের সম্মান দরুদ গাবেন। মামিন আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ তারুহি আরুদ আলাইহিস সালাম। হাদিস মিশকাত শরীফের 86 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 279 পৃষ্ঠা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু হায়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায় বুখারীতে হাদিস আনছেন। হুজুর সাল্লাল্লাহু বলেন, পৃথিবীর কোন জায়গা থেকে কেউ যদি আমাকে সালাম দেন, আমি মদিনা থেকে আমার উম্মতের সালামের জবাব দিয়া দেই। আমার রাসূল মদিনা থেকে সালামের জবাব দেন। এই জন্য সালাম করা দরকার আছে না? মিলাদ পড়ার দরকার আছে না? পড়তেন সাথে সাথে আপনি ঘরে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, হুজুরদেরকে দাওয়াত দেবেন, হাফেজ সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেবকে দাওয়াত দিয়া ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করে মিলাদ দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার মা, আপনার দাদা দাদি বংশের মানুষ ইতিম হয়ে কবরে শুয়ে আছে, হাউমাউ করতেছে, আহারে দরদের বেটারে, দরদের বেটিরে, ও নাতিরে পুতিরে এত ভালোবাসছিলাম, সব রেখে আসলাম, আমাদের জন্য কিছুই পাঠাইলা না। চাতে চাতে আপনি মিলাদ দরুদ পড়েন, আল্লাহ উপাসনা করেন, কোরআন পড়া পড়া হুজুর দোয়া করে দেবে, রুহের মাগফিরাত হবে। ওই রুহের মাগফিরাত মৃত্যু মানুষের মাগফিরাত হবে, আপনার ঘরে বাইরে আল্লাহর রহমত নাজিল হবে। এটা করা যাবে না? তাই আপনারা ইমাম সাহেবকে প্রত্যেক সাথে সাথে মিলাদ পড়াবেন, আম জাম কাঁঠাল লিচু যে সব আসবো খাওয়াবেন, তার দোয়া করে দিবেন। ইমাম সাহেবকে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করবে, দরুদ পড়বে, 2-4 জন আসবে, বাতাসা হবে। কি রাসূলের প্রেম, রাসূলের গান ভালো লাগে না? রাসূলের প্রেমের গান, রাসূলের প্রেমের শান, আমার নবীর শান এবং মান গাবে, ফেরেশতারা খুশি হবে।
কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতুন জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ফার্সি কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কাসিদা লিখলেন। আল্লাহর ওলি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিনটা পয়েন্ট লিখতেন, আর লিখতে পারে না, আর মিলাইতে পারে না, শব্দ মিল করতে পারে না। কি লিখবে তার সঙ্গে আর একটা পয়েন্ট কি লিখতে পারে না। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া কান্দে। আর তিনি স্মরণ করেন, ঘুমায় গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ ও মাবুদ রে, তোমার নবীর সামনে আমি একটা গজল বানালাম, তোমার নবীর সামনে আমি একটা শান গাইলাম, মান গাইলাম, একটা কবিতা বানাইলাম, কিন্তু কবিতা তো মিলাইতে পারি না। আল্লাহ আমাকে মিলানের একটু ক্ষমতা দাও। কানলেন কার কাছে? আল্লাহর কাছে। কেঁদে স্মরণ করেছেন। এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছেন। ঘুমের ভিতরে আমাদের তোরার নবী রহমতে নবী রে, বরকতে নবী মদিনা থেকে রৌহানি হালাতে শেখ সাদির কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির হয়ে বলছে, শেখ সাদি তুমি চিন্তা করো না, তুমি কোন পর্যন্ত তুমি কবিতা তৈরি করেছো? কয় হুজুর আমি তৈরি করেছি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতুন জামিউ খিসালিহি। আর তো পারি না। আল্লাহ রাসূল বললেন, শেখ সাদি চিন্তা করো না, তুমি এর সঙ্গে মিলা দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কোন মারহাবা। আরো জোরে মারহাবা। আল্লাহু তাকবীর। দিন ইসলাম গায়েব হোক। আমার সেই নবীর সম্মান কেন বাদ দিলেন আপনারা? ঘরে ঘরে চালু করে দেন। যে বেটা নিষেধ করো, বেটার দাওয়াত দিবেন না, ওর দরকার নাই। আমার চাচা হুজুর হাসা মাটি গলে মিলাত থাকে, তাহলে এটা কিবা করবে? ওই যে ডরাইছে নাম শুনছে যে নাই, রাসূল এটা করে নাই, রাসূল এটা করে নাই। তুমি যে কাপড় পরছো এটা কি রাসূল পরছে? রাসূল যেটা করেন এটা করব না। রাসূলের সময় তো ওয়ালা এলে ছিল না, এটা করব না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওয়ালা এলে ছিল না, রাসূলের সময় অটো গাড়ি ছিল না। তুই অটোতে চড়স কে, ভ্যানে চড়স কে, শিল্ডিতে চড়স কে, তুই বাসে চড়স কে, তুই মোটর চালাস কে, সাইকেল আসিল সাইকেল চালাস কে, মোবাইল চালাস কে, তুই মোবাইল চালানোর সাথে রাসূলের সময় ছিল না, ওটা পারো। আর রাসূলের সম্মান গাবে হিনাইছে দুনিয়ার মসলা আইছে, দুনিয়ার ফতোয়া না করো। সহি বলে তো তিন দাই বলে কত হুজুর আইতে কয় সহি কিসের হুজুর রাখো? কিসের হুজুর রাখো? সহি তোর তিন নাই মিলাদ বলে বেদাতে। এই রাসূল বাংলা করে, তুই বাংলা করছ কে? বাংলা কথা কস আরবিতে ক। রাসূল প্রথম বিয়া করছে, 3 বার বিয়া হইছিল খাদিজা, এই বিধবা নারী বিয়া করছে। তুই ছেড়ির পাশে করস কে? দুকা ছেড়ি বিয়া করবা নিয়ে তুই করস? হ্যাঁ, কোন সুন্নাত আমল করো তোমরা? আর গজে রাসূল গান নাই। দুনিয়ার দোষ রাসূলে দিয়া তুমি সব বাতিল করে দিতেছ। ঠিক কি না? ঠিক। কি আনন্দ আছিল আগে, কি আছিল না? আসিল ইসলাম সম্পর্কে মানুষের ধারণা ছিল। ইসলাম ভয় পাইছে, হুজুর পাইছে, আল্লাহকে পাইছে, রাসূল পাইছে, এর কোনো ভয়ই নাই। না কিছু সবারের মধ্যে রুটি বানায়া মসজিদে পোলান টোলান নিয়ে যাহাইরা রুটি খাওয়াইছে, এটা বন্ধ করে দিছে। রুটি ওটা তো আসলে মশলাই নাই, কিন্তু একজনে যদি এখন কইছে না এটা করমু, রাত জাগমু, একটু তৈরি করি, গরিব মিসকিনে খাওমু, দেশের পাশে মেহমান খামু, অভাবীদেরকে খিলামু, নিজেরাও খামু, ইবাদত করমু, অসুবিধা কি? হ্যাঁ, ওখানে ফতোয়া ঢুকছে যায়। আগে তো সব বাড়ি রুটি করে এবার তো মাইসে মসজিদে না 2 রাকাত নামাজ পড়ছে, যাই না মসজিদে। ওই উসিলা তো মসজিদে একটা মসজিদ নাই, আর মসজিদ পাকা হয়ে গেছে। করবেই তো এখন। এই তারপরে দেন নামাজও ফাঁকা হবো, ওদের নামাজ অত পড়া না। নামাজ তো কমছে হুজুর আঙ্গুর আছে দাওয়াতি হয় না, কমছে তো নামাজ মানে দাওয়াতি দেন না, দাওয়াতি হয় না, ওই তো তালি কর, বছরে একবার করে হয় কিনা কম তো। ওই তো দেখছে কইলাম, ও তো কইলো যে দাওয়াত খাইয়া কি করবো, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খাও,
তো যাই হোক, আমি আপনাদের অনুরোধ করে গেলাম, আপনি একজন হুজুর বা একজন মেহমান যদি আপনি খাওয়ান, তাইলে আপনার বাড়িতে রহমত হবে। হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মেহমান যদি তার বাড়িতে যায়, তাহলে 10টা রহমত তার বাড়িতে আল্লাহ নাযিল করে। আপনি মনে করবেন মুরগি নাই আনলেন, আপনি গরু গোশত আনলেন, একটা ডিম খিলা দেব তো, একটা ডিম আপনি গুঁড়া করে দিয়া, একটু শাক ভাইজে একটু ডাল দেন দেন, হুজুরের খিরা দেব তো দোয়া করে, হুজুর যে খাইবো, খায়া কোরআন পড়বো, দুরূদ শরীফ পড়বো, তেলাওয়াত করবো, এগুলা করে দেব। ব্রিটেনে বিশাল হাজার হাজার মাইলের মধ্যে বাড়িঘর নাই। এই ব্রিটেনে কি জাতিরা এরা গোপন বৈঠক করে একটা মাদ্রাসা করতে মাটির নিচে, জনগণ করে নিচে বই আছে, আমার কাছে বই আছে, বই নামাজ করি, তুই নাই সেই নাই, ওর ভিতরে সব রয়ে গেছে। কোন জামানায় কোন সময় তারা কি করছে, ওই মাদ্রাসা মাটির নিচে তৈরি করছে, সেখানে হাজার হাজার খ্রিস্টানরা পড়তেছে, খ্রিস্টান হুজুরা পড়তেছে, খ্রিস্টান মৌলানা পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, হাদিস মুখস্থ করতেছে, মসলা মাসের মুখস্থ করতেছে, তারা বড় বড় আলেম হইতেছে। ওই আলেমেরা মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমানদের ব্রেনের মধ্যে এই সমস্ত কুসংস্কার ঢুকা দিতেছে, বুঝলেন নাই? আচ্ছা দরুদ নাই বললেন, নাই বললেন, আমি বললাম যে দরুদ পড়া বেদাত, এটা না করলেন, নামাজ পড়া নিষেধ করছে কেন? নামাজ পড়া কি নিষেধ? সুদ ঘুষ এটা বন্ধ করা হবে না। এই যে মাদ্রাসা চালু করছে, এমরা দাখিল মাদ্রাসা, উমরা নুরিন মাদ্রাসা, উমরা হাফিজ মাদ্রাসা, উমরা কওমি মাদ্রাসা, মুক্ত মাদ্রাসারও অভাব নাই, আলেমের অভাব নাই, ছাত্র অভাব নাই। যে বাড়িতে 5 ওয়াক্ত নামাজ, যে বাড়ির ছাত্র মাদ্রাসায় পড়ে, যে বাড়ির মাইসে জাগির রহে, ওই ব্যক্তির তো নামাজ নাই। হ্যাঁ, কি পড়া বললো? ওই হিন্দুদের মতো পড়া শুরু হয়েছে, মানে হিন্দুরা ইহুদিরা পড়ছে, আমল করে নাই, জনগণ কি করে নাই। ওই যে গিরিশচন্দ্র সেন, শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন, নরসিংদী 5 দিনের